আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা হতে মদিনায় কোন এক অভিযানে সাহাবা একরামদেরকে নিয়ে বের হয়ে যখন রওনা হয়ে যাবেন, সাহাবা একরামদেরকে নিয়ে আল্লাহর হাবিব কিছু দূর যেতে যেতে রাত্রি হয়ে গেল। তাহাজ্জুদের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে নিয়ে তিনি বিশ্রাম করতেছেন। সাহাবা একরাম পেরেশান হয়ে গেছে। আল্লাহর হাবিব সাহাবা একরামদেরকে নিয়ে যখন তারা তাদের নির্দিষ্ট জায়গায় বসে শুয়ে বিশ্রাম নিতেছিলেন, আমি যে বললাম হাদিসের ভাষায় হাওদাজ বা পালকি বলা হয়, সেই পালকির মধ্যে যখন আম্মা জান আয়েশা ছিলেন, ওই হাওদাজটা উট থেকে নামায়া যখন পালকিটা একটা কোনো জায়গায় নিরালায় রেখে দিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাওদাজ থেকে বের হয় জরুরত ছাড়ার জন্য যখন তিনি নিরালায় গেলেন, নিরালায় যাওয়ার পরে তিনি ফিরে আবার যখন চলে আসলেন, আসার পরে হাওদাজ অর্থাৎ পালকির মধ্যে যখন ঢুকবেন, ঢুকার আগে দেখেন তার গলার মধ্যে গলার যে একটা স্বর্ণের হার ছিল, সেই স্বর্ণের হারটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হারিয়ে ফেলেছে। হাদিস শরীফের মধ্যে আসছে আম্মা জান আবার খোঁজার জন্য তিনি যখন আবার যে জায়গায় গিয়েছিল, সেই জায়গায় আম্মা জান আবার তার গলার হারটা খোঁজার জন্য রওনা হয়ে গেলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি যখন আবার ওই হারটা খোঁজার জন্য আগের জায়গায় ফিরে গেছি, হারটা আমি খুঁজে পাইছি। ওই হার নিয়ে যখন আবার ফিরে আসছি, দুঃখের বিষয় হলো আমি এসে দেখি যে হাওদাজের মধ্যে আমি আসতাম, সাহাবা একরাম মনে করছে ওই হাওদাজের মধ্যে আম্মা জান আয়েশা বুঝি আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে কোনো লম্বা তেমন মানুষ ছিলেন না, মোটাও ছিলেন না, খাটোও ছিলেন না, তেমন কোনো চিকনাও ছিলেন না। আম্মা জান আয়েশা যখন ওই হাওদাজের মধ্যে উঠেন নাই, সাহাবা একরাম চিন্তা করল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝি হাওদাজের মধ্যে আছে। এই চিন্তা করে ওই হাওদাজটা নিয়ে যখন সাহাবা একরাম মদিনার দিকে চলে যায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেকে বড় একাকিত্ব মনে করলেন, নিজে পেরেশান হয়ে গেলেন, আল্লাহর দরবারে কান্নাকাটি করা শুরু করে দিলেন। কি উপায় হয়ে যাবে, কিন্তু ইসলামের সিস্টেম হলো আল্লাহর হাবিবের জীবনে যত যুদ্ধ সংগঠিত হয়ে গেছে, যত অভিযানে নবীজি গিয়েছেন, একজন সাহাবীকে নিযুক্ত করতেন। সেই সাহাবী ওই সাহাবা একরাম সামনের দিকে চলে যাইতো, আর আল্লাহ রসুলের একজন সাহাবী নিযুক্ত করতেন সবার শেষে যাইতো। কোন সাহাবী তরবারি ছাড়ে, কোন সাহাবী টাকা পয়সা ছাড়ে, কোন সাহাবী উট ছাড়ে, কোন সাহাবী তরবারি ছেড়ে চলে যায়, এইগুলো দেখাশোনা করার জন্য একজন সাহাবী পরে পরে হেঁটে হেঁটে যাইত। ওই সাহাবীর নাম হলো সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দেখেন আম্মা জান আয়েশা রাস্তার পাশে চাদর মুড়ি দিয়া যখন শুয়ে আছে, ওই সাহাবী সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর স্ত্রীকে চাদর মোড়া দেখছেন, শুধু আল্লাহর নবীর স্ত্রীর মুখ মোবারকও দেখেন নাই, কোনো কিছু দেখেন নাই। মুফাসসিরিন ইকরাম বলেন শুধু কেবল মাত্র যখন পর্দার আয়াত নাজিল হয় নাই, নাজিল না হওয়ার আগে একটি বার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে ছিলেন। দেখার কারণে তিনি দেখতে পেয়ে বুঝতে পেরেছেন আম্মা জান আয়েশা, তিনি ওই সফওয়ান না, আম্মা জান আয়েশা তিনি হাওদাজ থেকে এড়িয়ে গেছেন, তিনি নেমে আছেন, শুয়ে আছেন। তখন সফওয়ান তেলাওয়াত করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নাম জবান দিয়ে ডাঙ্গির মুসলমান বলুন না আল্লাহ। ও বাবাজি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদরের ভেতর থেকে জবাব দেয় সফওয়ান রে,
সাহাবা একরাম মনে করছে আমি হাওদাজের মধ্যে উঠছি, পালকির মধ্যে উঠছি, এই ভেবে তারা সবাই বিদায় নিয়ে গেছে। এবার সফওয়ান নিজে উঠ থেকে নামলেন। নামার পরে আল্লাহর হাবিবের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উটের মধ্যে উঠালেন। উটের লাগাম ধরে টেনে টেনে যখন মদিনার দিকে নিয়ে যায়, এই দৃশ্য দেখার পরে আল্লাহ রাসূলের একজন মুনাফিক সাহাবী ছিল। ওই সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যার নাম ইসলামের ইতিহাসে হলো আব্দুল্লাহ ইবনে উবাই, যে নবীজির চরিত্র, নবীজির চেহারা কদম মোবারক স্বপ্নে যোগীও যদি কোনো নবীর উম্মত একবার দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আল্লাহ রাসূলের পিছনে একদিন নয়, দুই দিন নয়, 11টি বছর নামাজ আদায় করেছে আব্দুল্লাহ ইবনে উবাই। এমনকি রাসূলুল্লাহ নামাজের মধ্যে যেই দিক দিয়া দাঁড়াইতো বরকত পাওয়ার আশায় ওই দিক দিয়া উবাইও দাঁড়ায় যাইত। একদিন উবাই আল্লাহ রাসূলের পিছন থেকে আলোচনা শোনার পর বাড়ির দিকে দৌড় দেয়। সাহাবা একরাম জিজ্ঞাসা করে, রে উবাই নবীজির মুখে কথা শোনার পরে বাড়ির দিকে দৌড় দিলা কেন? দিয়া বলে আল্লাহর নবীর কথা মিথ্যা না, নবীজি মসজিদে নববীতে ওয়াজ করলো। ও সাহাবা একরাম, আল্লাহর কাছে দুইটা নাম সবচাইতে বেশি প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। এই কথা যখন নবীজি বলেছে, মুনাফিক সাহাবী উবাই ডাক দিয়া বলে, আমার আজকে সন্তানের জন্ম হয়েছে, আমি দৌড় দিয়া বাড়ির মধ্যে চলে গেলাম, আমার সন্তানের নাম রেখে আসলাম আব্দুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ওই সাহাবী নবীজিকে দেখলো, দেখার পরেও ওই সাহাবী আল্লাহর জান্নাত নিতে পারলো না। ওই সাহাবী নবীজির দিদার লাভ করলো, 11টি বছর নামাজ পড়লো, আল্লাহর নবীর সঙ্গে চলাফেরা করলো, লেনদেন করলো, নবীজির নূরের চেহারার দিকে তাকাইলো। তাকার পরেও ওই উবাই জান্নাতি হতে পারে নাই। আজকে ডাঙ্গির মোড়ের মুসলমানদেরকে আমি আজকে একটা আলোচনা উপহার দিতে যাই, জীবনে কাউকে অপবাদ দিবেন না, কোরআন বিরোধী কোনো কাজ করবেন না। নবীর মহাব্বত যদি অন্তরে থাকে, ঈমান নিয়ে যদি কবরে যেতে পারেন, তাহলে ওই ব্যক্তি নবী, ওই ব্যক্তিকে নবীজি শাফাআত করে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার উটের লাগাম ধরিয়া তখন আব্দুল্লাহ ইবনে উবাই দেখতে পায় সফওয়ান মদিনার দিকে ফজরের নামাজের পরে আসছে। ওই মুনাফিক সাহাবীর মুনাফিকি বুদ্ধি, ওই আব্দুল্লাহ ইবনে উবাই বলতেছে সমস্ত সাহাবা একরামদেরকে লক্ষ্য করে, শোনো শোনো, আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশাকে নিয়ে সফওয়ান উটের লাগাম ধরে ফজরের পর চলে আসলো। আমরা তো সমস্ত সাহাবা একরাম আগে চলে এসেছি। আমার মনে হয় সফওয়ান আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশার সঙ্গে জেনার কাজ করেছে। বাবাজি এতটুকুর মধ্যে নয়, সমস্ত সাহাবা একরামদের কানে কানে কথাটা আব্দুল্লাহ ইবনে উবাই যখন পৌঁছায়া দেয়, এই কথাটা পৌঁছায়া দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের কানের মধ্যেও চলে যায়। আজকে যদি আপনি জানতে পারেন আপনার মসজিদের ইমাম সাহেব যত ভালো মানুষ হোক, ওই মানুষটা সম্পর্কে যখন আপনি কোনো অপবাদের কথা শুনবেন, শোনার পরে আপনার যদি ঈমানও থাকে, আপনার অন্তরে খটকা লাগবে। হাদিসের ভাষায় সময় খুব কম, অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করব। ও বাবাজি, ও পর্দার অন্তরালের মা, কয়েকটা মিনিট কবির মনোযোগ দিয়া কোরআনের আলোচনাটা শুনতে হবে। আম্মা জান আয়েশাকে নিয়ে ওই আব্দুল্লাহ ইবনে উবাই যখন সবার কানে কানে পৌঁছায়া দিল জিনার কাজ করছে, আল্লাহ রাসূলের কয়েকজন সাহাবী, মুমিন সাহাবী বিশ্বাস করে নিল। হাসান বিনতে সাবেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মনে মনে ভাবলেন তাহলে বুঝি হতেই পারে আর একজন সাহাবী উসাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও মনে মনে ভাবলেন হতেও পারে হাম্মা বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও মনে মনে ভেবে নিলেন হতেও পারে। আল্লাহ রাসূলের কান মোবারক পর্যন্ত কথাটা যখন পৌঁছায়া গেছে, এই কথা আল্লাহ রাসূল যখন শুনেছে, শোনার পরে আম্মা জান আয়েশার ঘরে যায়, জুব্বা মোবারক পরে খায় দায় চলে আসে। কিন্তু অন্য দিনের মতো আম্মা জান আয়েশার সঙ্গে নবী
নবী আমার কথা বলে না, কারণ নবীজি বলেন আমি শুনেছি কিন্তু আমি তো কোনো প্রমাণ পাই নাই, কেমনি করে আমি আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার স্ত্রী তাকে কিভাবে জিজ্ঞাসা করব? ও বাবাজি, আল্লাহ রাসূল এই রকম করে একটি মাস কাটায়া দেয়। আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা তিনিও বড় অসুস্থ হয়ে গেলেন, জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। সমস্ত সাহাবা একরামের কানে কানে কথাটা পৌঁছায়া গেল। আল্লাহ রাসূল হযরতে আলীকে ডাক দিয়া বলে, রে আলী, ও আলী, আমার স্ত্রী সম্পর্কে তোমার ধারণা কি? হযরতে আলী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার স্ত্রী সম্পর্কেও যদি খারাপ ধারণা কেউ বলতে থাকে, যদি উনি জিনার কাজ করে থাকে, তাহলে আপনি ওর চাইতে উত্তম স্ত্রী পাবেন, আল্লাহ ব্যবস্থা করে দিবে। আল্লাহ রাসূল তার বাড়ির দাসীকে একজনকে ডাক দিয়া বলেন, ও আমার দাসী, তুমি তো সব সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে থাকতা। ও দাসী, তুমি কি আয়েশা সিদ্দিকার চরিত্রে কোনো কলঙ্কের দাগ পাইছো নে? দাসী ডাক দিয়া বলে, হুজুর, আমি আয়েশা সিদ্দিকার তেমন কোনো জীবনে ভুল পাই নাই, একটা ভুল পাইছি। তিনি যখন জবের রাটা রুটি বানাইতো, আমি লক্ষ্য করে দেখেছি রুটি বানাতে বানাতে আম্মা জান আয়েশা ঘুমায়া পড়তো। ঘুমার কারণে বিড়ালে আসিয়া আম্মা জান আয়েশার রুটিটা খাইতো। এছাড়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে কোনো কলঙ্কের কালির দাগও লাগে নাই। আল্লাহ রাসূল চিন্তিত অবস্থায় আছেন। আম্মা জান আয়েশা তিনি ওই কথা এখন পর্যন্ত শুনে নাই। একটি মাস অতিবাহিত হয়ে গেল। নবীজির কাছে আম্মা জান আয়েশা ছুটি নিলেন। ছুটি নেওয়ার পরে বাড়ির মধ্যে চলে গেলেন। যার কে যে কোনো একজন বান্ধবী তাকে ডাক দিয়া জিজ্ঞাসা করলেন, আয়েশা রে, তুমি কি শুনছনি? মক্কা মদিনার সমস্ত সাহাবা একরামের কানে কানে পৌঁছে গেছে, তুমি নাকি জিনার কাজ করছো রে আয়েশা, তুমি নাকি অন্যায় কাজ করেছো রে আয়েশা। ও আয়েশা, এই কথা সবাই শুনেছে। আয়েশা শোনার পরে মুফাসসিরিন একরাম বলেন, চোখ দিয়া এত পরিমাণ পানি ঝরা শুরু হয়ে গেছে, মনে হয় তার চোখে আর কোনো পানি নাই। কিছুক্ষণ পরে বাড়ির মধ্যে গেলেন আল্লাহর হাবিব, তিনি তার শ্বশুর বাড়িতে প্রবেশ করলেন। আয়েশা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার ঘরের মধ্যে বসলেন, তার শ্বশুরকে বিচার দিয়ে বললেন, আব্বা জান, আপনার মেয়ে আয়েশা জিনার কাজ যদি করে থাকে তাকে আপনি বলে দেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে, আল্লাহ চাইলে তারে মাফ করে দিবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের মেয়ে ডাক দিয়া বলে, আব্বা জান, ও আমার আব্বা, আপনার জামাই রাহমাতুল লিল আলামিন জবাব চায়, এর জবাবটা আপনি দিয়া দেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, ও মা, আমার ব্যাপারে তো এই কথা উঠে আসে নাই, তোমার ব্যাপারে উঠে এসেছে। তুমি জিনা করছো কিনা তুমি ভালো জানো গো মা, এর জবাব তুমি ভালো দিতে পারবা। ও বাবাজি, আবু বকর কোন সাহাবীর নাম যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের দিন আল্লাহ যখন বাকর নামের নূর নিয়া বিচারপতির চেয়ারের মধ্যে দাঁড়ায়া যাবে, হাসরের মাঠের মানুষ তো দূরের কথা, মাটি পর্যন্ত থরথর থরথর করে কাঁপবে। আল্লাহর নবী সাহাবা একরামদেরকে ওয়াজ শোনায়, বলে, সাহাবীরা রে, তোমরা শোনো, আমার আবু বকর ওই সাহাবী। হাসরের ময়দানে আল্লাহ যখন কাকার নামের রুকনিয়া বিচারপতির চেয়ারের মধ্যে দাঁড়ায়া যাবে, হাসরের ময়দানের মাটি পর্যন্ত আল্লাহর ভয়ে থরথর করে তা কাঁপতে থাকবে। সেদিন আমার আল্লাহ শুধু একবার আবু বকরের আমলের দিকে তাকাবেন, তাকার কারণে আমার আল্লাহ দেখবেন আবু বকরের জীবনে এত আমল, আবু বকরের আমলের কারণে আমার আল্লাহ রব্বুল আলামিনের অর্ধেক রাগ পানি হয়ে যাবে। আওয়াজ করে বলা যায় নাকি সুবহানাল্লাহ? ও মুসলমান, দুহাত তুলে আল্লাহু আকবার জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ও বাবাজি, আল্লাহর হাবিবের সাহাবী আবার হলো শ্বশুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবীর নাম যার মর্যাদা এত বেশি আল্লাহ দিয়েছেন, আকাশের তারকাগুলো গুনে গুনে শেষ করা যাবে। আবু বকর সিদ্দিকের জীবনের একটা রাতের আমলের নেকি গুনে গুনে শেষ করা যাবে না। সেই আবু বকর ডাক দিয়া বলে, আয়েশা, জিনার কাজ তুমি করছো কিনা তুমি ভালো জানো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা আসমানের দিকে চক্ষুটা উঠায়া আল্লাহর কাছে কান্নাকাটি করে আর বলে, আল্লাহ আপনি তো ভালো জানেন আমি জিনার কাজ করছি কি করি নাই, এর ফয়সালা আপনি ভালো দিতে পারবেন। আল্লাহ নবী স্থির হয়, নবী আমার মাথা নিচু করে যখন বসে আছে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই মুহূর্তে আম্মা জান আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে যে মিথ্যা অপবাদ দিয়েছো, উবাই মুনাফিক, অসংখ্য কাফের মুরতাদ, আল্লাহ রাসূলের স্ত্রীর ব্যাপারে অপবাদ দেওয়ার কারণে দুনিয়ার কোনো মন্ত্রী নয়, দুনিয়ার কোনো এমপি নয়, যে কোরআন আওয়ামী লীগ মানে, বিএনপি মানে, জাতীয় পার্টি মানে, সব দলের মানুষ মানে, সেই কোরআনের মধ্যে আমার আল্লাহ সূরা নূরের 11 নম্বর আয়াত থেকে নিয়ে শুরু করে 26 নম্বর আয়াত পর্যন্ত আম্মা জান আয়েশাকে আমার আল্লাহ রব্বুল আলামিন নির্দোষ হিসাবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। ও বাবাজি, ও ডাঙ্গির মোড়ের মুসলমান, ও বাড্ডার অন্তরালের মা, মিথ্যা কথা বলিয়া কাউকে ফাঁসানোর চেষ্টা করা এটা হলো বোকামি, কবিরা গুনাহ, এটা হলো ফাসিকি। ও বাবাজি, আমরা দেখেছি কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, আমরা কোনো দল বুঝি না, আমরা কোনো মত বুঝি না, আমরা কোনো শাসক বুঝি না, হুজুরও বুঝি না, কোনো মন্ত্রীও বুঝি না, কোনো নেতাও বুঝি না। কোনো ব্যক্তি যদি অপরাধী হয়, জামাত হোক আর আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, যেই দলের হোক না কেন, আমরা তাদের সঠিক বিচার চাই। বলেন ঠিক কিনা? ও বাবাজি, নির্দোষ মানুষকে অপবাদ দেওয়া হয়েছিল। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, যেনাকে দলমত নির্বিশেষে অনেক মানুষ মহাব্বত করত, ভালোবাসত, তাকে অন্তর থেকে কোরআন শুনে মানুষের চোখ দিয়া পানি ঝরত। প্রায় ১,৫০০ মুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছিল। সেই মানুষটা নাকি ১,৫০০ নারীকে দর্শন করেছিল। এই বিচার তো দুনিয়ার আদালতে হয় নাই, এই বিচার তো দুনিয়ার কোনো মানুষের কাছে হয় নাই, এই বিচার ফয়সালা আমার আল্লাহর পক্ষ থেকে হয়েছে। কি হয়েছে? যার ক্ষমতা চলে গেছে, দাসী দাসীর দেশে চলে গেছে, কিন্তু সে বুঝতে পারে নাই তার অপরাধ তারে গ্রাস করেছে। কোন ঠিক কিনা? এই জন্য আমরা আওয়ামী লীগ, জামাত, বিএনপি, আমরা অন্য কোনো দল বুঝি না। কোরআন হলো সব মানুষের জীবন বিধান। এই কোরআন, এই কোরআনের পক্ষে যে দলের লোক থাকবে, সেটা যেই দলের লোক হোক না কেন, আমরা তাদেরকে সমর্থন জানাবো, আমরা তাদের পক্ষে থাকবো। এই কোরআন যাদের পক্ষে থাকবে, আমরাও তাদের পক্ষে থাকবো। এই কোরআন যাদের বিপক্ষে থাকবে, আমরাও তাদের বিপক্ষে থাকবো। এই কোরআন যে রাজনীতির বিপক্ষে থাকবে, আমরাও সেই রাজনীতির বিপক্ষে থাকবো। এই কোরআন জিহাদের জন্য যখন ডাক দিবে, প্রয়োজনে জীবনের তাজা রক্ত ঢেলে দিব। কাজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝদান করুন, বলেন আমিন। এই জন্য বাবাজি, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নির্দোষ প্রমাণ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন সূরাতুন নূরের 23 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখির ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, হাবিব গো, যেই মানুষগুলো দুনিয়া, যে মানুষগুলো যারা সতী সাধবী নারীদেরকে অপবাদ দেয়, তাদের বিরুদ্ধে তারা দুনিয়ায় অভিশপ্ত, আখিরাতে অভিশপ্ত হবে, এবং আল্লাহর পক্ষ থেকে ওয়ালাহুম আযাবুন আযীম, মহাশাস্তির ব্যবস্থা করা হয়েছে। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বর্ণনা করেন মহাশাস্তি কাকে বলা হয়। ও বাবাজি, আপনি যদি দুনিয়ার আগুনের মধ্যে হাত লাগায়া দেন, দুনিয়ার আগুনে আপনার যদি একটা আঙ্গুল পড়ে যায়, ওই আঙ্গুলটা পুড়ে যাবে, আঙ্গুলটার মধ্যে ব্যথা লাগবে, ওই আঙ্গুলের চিকিৎসা হবে। আপনার পা যদি আগুনের দুনিয়ার মধ্যে লেগে যায়, তাহলে আপনার পায়ের মধ্যে ব্যথা লাগলে পায়ের চিকিৎসা হবে। আপনার মুখটা যদি আগুনে পুড়ে যায়, আপনার আগুনে পোড়ার কারণে মুখের মধ্যে ব্যথা লাগবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর আযাবের
গ্রাস হয়ে যায়, গুনাহ নিয়ে কবরে যায়। গুনাহ নিয়ে কবরে যাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জাহান্নামের আগুন যদি পায়ে লাগে, তাকে সর্বপ্রথম ওই ব্যথাটা যে কলিজার মধ্যে লাগবে, আবার যদি মুখে লাগে জাহান্নামের আগুনটা আগে সর্বপ্রথম কলিজার মধ্যে যে লাগবে, যদি পায়ের মধ্যে লাগে আবার ওই জাহান্নামের আগুনটা পায়ে ব্যথা লাগবে না, আগে কলিজার মধ্যে লাগবে। এই জন্য বাবাজি গুনাহমুক্ত জীবন যদি আমরা করতে পারি, আমরা যদি আল্লাহকে খুশি রাজি করে চলতে পারি, ও মুমিন ও ডাঙ্গির মুসলমান, ও পদ্মা অন্তরালের মা, গভীর মনোযোগ যদি আমরা গুনাহমুক্ত জীবন করতে পারি, আমরা যদি আল্লাহকে খুশি রাজি করে চলতে পারি, রব্বুল আলামিন বলেন তোমার তওবাটা যদি ইখলাস ওয়ালা হয়, তোমার তওবাটা যদি আল্লাহর উদ্দেশ্য হয়, তোমার তওবাটা যদি আল্লাহকে খুশি এবং রাজি করার জন্য হয়, তাহলে তোমার মৃত্যুটা হবে জান্নাতি মৃত্যু। বলেন না সুবহানাল্লাহ।